24 ঘন্টার জন্য আল্লাহ তাআলার কুদরতি হাতে আপনি জিম্মাদারি দিতে চান, অবশ্যই নবীজির শিখানো বুখারী শরীফের 6306 নম্বর হাদিসের মধ্যে একটি দোয়া উল্লেখ করা হয়েছে। যদি আপনি খুব মনোযোগ দিয়া ইখলাসের সাথে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মাত্র 3 বার পাঠ করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন 24 ঘন্টার জন্য আল্লাহ তাআলা আপনার জিম্মাদারি নিয়ে নেবে। আল্লাহু আকবার। আপনারা অনেকেই কিন্তু গরিব হয়ে যাচ্ছেন, দিন দিন ফকির হয়ে যাচ্ছেন, অভাব অনটন আপনার পরিবারের মধ্যে লেগেই রয়েছে, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন, কোনো অবস্থাতেই হতাশা আপনার পিছু ছাড়ছে না, হয়রানিতে পড়ে আছেন, কামাই রোজগারে বরকত হচ্ছে না। এই সমস্ত সমস্যার সমাধান একমাত্র বুখারী শরীফের 6306 নম্বর হাদিসের দোয়াটা যদি আমল করতে পারেন সব সমাধান করে দিবে একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য অনুরোধ করে আপনাদেরকে বলবো, জীবনে অনেক সময় নষ্ট করে থাকেন, খুব মনোযোগ দিয়া আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব দোয়াটা শব্দে শব্দে আপনাদেরকে পাঠ করাইয়া দিব। 3 বার পাঠ করবেন একটি নিয়মে, ইনশাআল্লাহ যদি আমলটা করতে পারেন যত ধরনের অভাব অনটন আপনার পরিবারের মধ্যে রয়েছে, যত ধরনের দুঃখ কষ্টে আপনি আছেন, যত হয়রানিতে আপনি আছেন, যত পেরেশানিতে আপনি আছেন, কামাই রোজগারে আপনি বরকত পাচ্ছেন না, আল্লাহর রসুল ওয়াদা করে বলেছেন আপনার সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা নিজে করে নেবেন। এই জন্য আসুন আমি হাদিসটা আগে বলে দিচ্ছি, এরপরে আপনাদেরকে আমলটা শিখিয়ে দেব কিভাবে আপনি আমলটা করবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, সাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন বুখারী শরীফের 6306 নম্বর হাদিসের মধ্যে দোয়াটি উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে এই ছোট্ট ইস্তেগফারের দোয়াটি পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার 24 ঘন্টার জন্য নিয়ে নেবেন। মাগরিবের পরে যদি পাঠ করে সারা রাত, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাতের জিম্মাদার তার হয়ে যাবেন। সারা রাতের মধ্যে যদি সে মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করতে দেরি হবে, তার জান্নাতে যেতে দেরি হবে না। এবং ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে যদি পড়ে, তাহলে সারা দিন মৃত্যুবরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে। মৃত্যুর মধ্যে আর তার জান্নাতের মধ্যে কোনো বাধা থাকবে না। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমলটা কিভাবে করবেন খুব মনোযোগ দিয়া অবশ্যই আপনাদেরকে শিখতে হবে। অনেকেই তো বলেন হুজুর এমন কিছু পাওয়ারফুল আমল শিখায় দেন না, একদম দলিল সহ কিন্তু আজকে আমি আপনাদেরকে আমলটা শিখাই দেব। একদম ভিডিওটা স্কিপ না করে অবশ্যই আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। তাহলে আসুন সর্বপ্রথম আপনি ফজরের আজান যখন হয়ে যায় আপনি তাড়াতাড়ি উঠবেন, ওঠার পরে ভালো করে ওযু করবেন। ওযুর শুরুতে একবার বিসমিল্লাহ বলে নেবেন, কারণ ওযুর শুরুতে বিসমিল্লাহ না বললে কিন্তু ওযু অসম্পূর্ণ থেকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, বান্দা যখন ওযু করে, আল্লাহর বান্দা বান্দি যখন ওযু করে, তার ওযুর সাথে সাথে সগীরা যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতদেরকে সুপারিশ করবে। কিভাবে চিনবে? অবশ্যই এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল করতে থাকবে, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ওযুর মধ্যে সে ধৌতা করেছিল। এই ঝলমল ঝলমল চিহ্ন দেখে, নূরে নূরান্বিত চিহ্ন দেখে নবীজি তাকে চিনবেন, তার উম্মতকে সুপারিশ করবেন। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে ভালো করে ওযু করবেন। সুন্নত তরিকায় ওযু করার পরে একবার আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা
লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এই কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করার পরে আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আগে আদায় করবেন। ঘরে যদি পড়েন ঘরেও পড়তে পারেন, আপনি যদি মসজিদে পড়েন তাহলে কোনো সমস্যা নেই, মসজিদের মধ্যেও আপনি আমলটা করতে পারবেন, তাহলে আরো ভালো। তাহলে আসুন সর্বপ্রথম আপনি সুন্নত নামাজটা আদায় করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা রয়েছে এই দুরূদ শরীফটা একবার পাঠ করবেন। আল্লাহুম্মা বলেন আমার সাথে সাথে বলে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। অনেকেই সহিহ শুদ্ধ উচ্চারণটা কিন্তু পারেন না, খুব মনোযোগ দিয়ে শিখুন ভাই। অনেক সময় কিন্তু আপনারা জীবনে নষ্ট করে থাকেন। আমাদের ভিডিওগুলো একটু দেখেন না, আল্লাহর কথা শুনলে, নবীজির কথা শুনলে যতক্ষণ শুনবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য নেকি লিখতে থাকবে। আল্লাহু আকবার। আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, বলেন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, বলেন আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার পাঠ করবেন এই দুরূদ শরীফ। এবার আসুন সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা বর্ণনা করেছেন বুখারী শরীফের 6306 নম্বর হাদিসের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে সেই দোয়াটা আমার সাথে সাথে পাঠ করে শব্দে শব্দে শিখে রাখুন। একদম পাওয়ারফুল কিন্তু এই দোয়াটাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়। ইস্তেগফারের মাধ্যমেই কিন্তু ধন সম্পদ অর্জন করা যায়। আপনারা যারা যারা গরিব হয়ে যাচ্ছেন, অভাব অনটন আপনাদের পরিবার সংসারে লেগেই রয়েছে, দুঃখ কষ্ট কোনো অবস্থাতেই আপনার পরিবার সংসার থেকে পিছু ছাড়ছে না, আপনার কামাই রোজগারে বরকত হচ্ছে না, অবশ্যই ইস্তেগফারের মাধ্যমে কিন্তু সব সমস্যার সমাধান করা যায়। আমার সাথে সাথে আপনি ইস্তেগফারটা খুব মনোযোগ দিয়ে পাঠ করুন। যদিও একটু লম্বা, কষ্ট করে পারবেন না, অনুরোধ করে বলবো আপনি আমলটা কিন্তু অবশ্যই করবেন, কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা আপনার মোড় পর্যন্ত ঘুরিয়ে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোন, খুব মনোযোগ দিয়ে আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি, আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বাস এরকম ভাবে আপনি 3 বার পাঠ করবেন। এরপরে ফরজ নামাজের আগেই কিন্তু আপনাকে সংক্ষিপ্ত একটি মুনাজাত করতে হবে। মুনাজাতের মধ্যে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ তুমি দেখো নজর করে, আল্লাহ তুমি দেখো নজর করে তোমার নবীজির শেখানো বুখারী শরীফের 6306 নম্বর হাদিসে যে শ্রেষ্ঠ ইস্তেগফারটা উল্লেখ করা হয়েছে বিশ্বাসের সাথে আমি এটা কিন্তু আমল করেছি। আমার যত চাওয়া পাওয়া রয়েছে সমস্ত চাওয়া পাওয়া তুমি পূরণ করে দাও। দুনিয়াতে অনেক অভাব অনটনের মধ্যে আমাকে পড়ে থাকতে হয়, অনেক দুঃখ কষ্ট পেরেশানিতে আমি পড়ে আছি, অনেক হতাশার মধ্যে পড়ে আছি, পরিবার সংসার নিয়ে অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, কামাই
কামাই রোজগারে বরকত পাচ্ছি না, এই সমস্ত সমস্যার সমাধান করে আমার পরিবার সংসার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের হয়রানি রয়েছে সব কিছু দূরীভূত করে আমার পরিবারে তুমি শান্তির ব্যবস্থা করে দাও। এরকমভাবে একটা একটা করে আল্লাহ তাআলার নিকট আপনাকে বলতে হবে। আপনি বলবেন, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। অনেক সময় সন্তান সন্ততি অবাধ্য হয়ে যায়, বলবেন আল্লাহ সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, অবাধ্য সন্তানদেরকে তুমি বাধ্য করে দাও। এরকমভাবে আপনার যে সমস্যা রয়েছে আল্লাহ তাআলার কাছে বলবেন। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকমভাবে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে অবশ্যই আপনি এই পাওয়ারফুল নবীজির শেখানো বুখারী শরীফের দোয়াটা 3 বার পাঠ করবেন। দুরূদ শরীফটা 1 বার পাঠ করার পরে এরপরে আপনি অবশ্যই সংক্ষিপ্ত মুনাজাত করবেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই আমলটা করার তৌফিক দান করো, আমিন। তুমি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন, কারণ কার দোয়া কখন কবুল হয় তা কিন্তু জানা নেই। এই জন্যে অবশ্যই একটা আমিন বলবেন, একটা লাইক দিবেন। আল্লাহ যারা একটা লাইক দিয়েছে, একটা আমিন বলেছে, অবশ্যই তুমি তাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করে দাও। যে উদ্দেশ্যে সে আমলটা করেছে তার মনের আশা তুমি পূরণ করে দাও, আমিন। আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।